ইসলামের সবচাইতে সুবিধাবাদ আর জিন্দাবাদ এই মানুষগুলো ভোগ করতে চায়। কাফেরদের কাছে বলে আমরা তোমাদের সাথে, মুসলমানদের কাছে আসলে বলে আমরা তোমাদের সঙ্গে। মানে যখন যেদিকে পানি আসতে ওরা ওই দিকে ছাতা ধরে। আয়াতের বাস্তবতায় আমি পেয়েছিলাম ব্যারিস্টার সুমনকে নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে একটা নিউজ প্রকাশিত করেছিল। সাংবাদিকের রিপোর্ট ছিল জায়নামাজার তসবিহ ছাড়া ব্যারিস্টার সুমন কিছুই বোঝে না। এত বড় একটা আল্লাহর ওলি আমাদের জেলখানায়, অথচ আমরা টের পাচ্ছি না। একথা বলে না, অথচ কোরআনের পাখিকে এই দুনিয়ার থেকে বিদায় করার পিছনে সবচাইতে বেশি তার ভূমিকা, তার ভিতরে এই ব্যারিস্টার সুমন একজন। সমস্যা মন খারাপ হয়? আমার বন্ধুরা এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই জায়গার মধ্যে এই রকম ব্যাখ্যা নোট করেছেন, কারণ যখন দেখবে কেউ তো আর নেই, আস্তে করে এসে স্লোগান দেবে, জায়নামাজ আর তাসবিহ নিয়ে কান্নাকাটি করবে আর ডাক দিয়ে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াতটা দোয়া মনে করে পাঠ করবে। ডাক দিয়ে বলবে মালিক দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আমি কোরআন হাদিসের ব্যাখ্যা মিলিয়ে বলছি কোনদিন আমার আল্লাহ একে জাহান্নাম থেকে বাঁচাবে না। কারণ এই পৃথিবীর ময়দানে হক হলো দুই প্রকার। এদিকে তাকা। এই পৃথিবীতে হক হলো দুই প্রকার। এক নম্বরে হচ্ছে হাকুল্লাহ, কার হক? আরো জোরে বলে। আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যে ভাই বসে আছে, ইনি যদি আল্লাহর এই একটা হক ধারাবাহিকতায় না আদায় করে, কিয়ামতে আমার আল্লাহ বিচার কার্যের সময় আমার এই জাহান আলী ভাইকে যদি মাফ করে দেয়, আল্লাহর কি কারো কাছে জবাব কৈফিয়ত দেওয়া লাগবে? আরো জোরে বলে। লাগবে না, এটা আপনার আমার মুখের কথা বললে হবে না, কোরআন থেকে দলিল নেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ আল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতার 82 নম্বর সূরা 30 নম্বর পারা একেবারে শেষের আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো বাওয়ারগিরি, নেতাগিরি, সামজাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে বলতে পারবে, এটা দ্বিতীয় দিন কারো কোনো কিছু চলবে না। কথা কার? আরো জোরে বলে। আল্লাহ যদি জাহান আলী ভাইকে মাফ করে দেয়, আল্লাহর কারো কাছে জবাব কৈফিয়ত কিছু দেওয়া লাগবে না। কিন্তু আরেকটা হক তো আছে, হাকুল বান্দার হক। যেই লোকটাকে 14 বছর জেলখানায় আটকিয়ে মিথ্যা মামলা দিয়ে ধুকে ধুকে মারলেন, দুনিয়া থেকে বিদায় করলেন। এখন তো আপনি বিশাল বড় আল্লাহর ওলি, আপনার দল তো ক্ষমতায় নেই, সব জায়গায় গিয়ে মাথা পরি দেখান, সামনের কাটা ছাড়া নামাজ পড়েন না। আপনি তো এতদিন সকল করতে দলে ছিলেন, মানুষ হত্যাকারীদের সঙ্গে আপনার হাত ছিল। ভাই বান্দার হক রাজনীতি করতে গিয়ে যেই লোকটাকে 14 বছর জেলে আটকিয়ে অন্যায় ভাবে বিষ প্রয়োগ করে বিদায় করলে, এখন যদি মাপ চাইতে হয় তার কাছে কি চাওয়া লাগবে? ইনি যতদিন না মাফ করবে ততদিন আমার আল্লাহ মাফ করবে না।